নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজ শুভ সন্ধ্যা। রামকৃষ্ণ মঠ মিশনের পূজা ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই। এক এক করে আমরা সকলেই সমবেত হচ্ছি ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুকে স্মরণ করে আমরা আজকের যে প্রসঙ্গ সেইটি শুরু করব। শুভ সন্ধ্যা পল্লবী, টিঙ্কু, অর্পিতা, মনে হচ্ছে, আমি বুঝতে পারছি না কনফার্ম। যাই হোক, আমরা ভক্ত বন্ধুরা যে এক এক করে এসে যাচ্ছি এটুকুই দেখতে পাচ্ছি। আর আজকে বৃহস্পতিবার, আর ঠিক মাত্র একটি সপ্তাহের ব্যবধানে আমরা আগামী বৃহস্পতিবার চেষ্টা করব সবাই লালজির কাছে বসে তার কথা শুনবার। তার কৃপায়, তার কৃপা ব্যতীত আমরা কেউ কখনোই তার সামনে উপস্থিত হয়ে তার কথা শুনতে পারতে পারি না। কিন্তু এইবারে এই প্রবল আকাঙ্ক্ষা, এই তার কাছে যাওয়ার আকর্ষণ, এই সমস্ত ইচ্ছাগুলো তিনি আমাদের ভক্ত বন্ধুদের ভিতরে জ্বালিয়ে দিয়েছেন। আমরা যেসব ভক্ত বন্ধুরা দূরে থাকি, যাদের পক্ষে হয়তো যাওয়াটা স্থূলভাবে সম্ভব নয়, আমরা তারাও অন্তর থেকে মনে মনে তার সান্নিধ্যে বাস করব। সেই সময়টুকু আমরা লালজির স্মরণে, মননে, ধ্যানে, চিন্তনে নিজেদের সম্পূর্ণ মনটা তার চরণে নিবেদন করে দেব। আগামী বৃহস্পতিবার ঝুলন পূর্ণিমা, একটি বিশেষ তিথি। এই ঝুলন পূর্ণিমার পুণ্য লগ্নে এবং আরও এরকম বছরে মাত্র 6টি পুণ্য দিনে, পুণ্য তিথিতে লালজি নিচে সর্বসাধারণের দর্শনের জন্য দরজা খুলে দেন। তো সেই জন্য আমাদের সকলের ইচ্ছেটি থাকবে যে যেন আমাদের তার দর্শন সৌভাগ্য লাভ হয়। তো আজকে আমরা যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আসি। এবং আজকে শ্রাবণীকে দেখতে পাচ্ছি, কিন্তু মোহনাও মনে হচ্ছে আছে, কিন্তু যথারীতি আমি কমেন্টসগুলো পাচ্ছি না। তো আজকে আমরা ভাগবত কথা পরম পূজনীয় স্বামী গীতানন্দজি মহারাজের যে বইটি থেকে শুনছিলাম, সেখানে আমরা কংসবধ এই পর্যায়ে এসে পৌঁছেছি। আমরা এর আগের দিন শুনেছিলাম যে কৃষ্ণ বলরামের কাছে কংস তিনি দূত রূপে অক্রূরকে পাঠিয়েছেন। তো অক্রূরকে যখন তারা কংস পাঠিয়েছেন, তখন অক্রূর সমস্ত পথটি কৃষ্ণের চিন্তা করতে করতে চলেছে। এবং অক্রূর কিভাবে কংসের রাজত্বে বাস করত, যে মনের ভিতর পরিপূর্ণ আশা নিয়ে যে এই অরাজকতার শেষ হবে, এই তম অশুভের নাশ হবে, এবং তার অন্তর ছিল পরিপূর্ণ শ্রীকৃষ্ণের স্মরণে, মননে, ধ্যানে। আর অক্রূরকে গোপীরা বলছে যে তোমার নাম অক্রূর, সে কি? তোমার নাম তো ক্রূর হওয়া উচিত। তুমি আমাদের প্রাণের কৃষ্ণকে নিয়ে যেতে এসেছো। প্রাণধন কৃষ্ণ ব্যতীত আমরা কি করে প্রাণে বাঁচব? এইভাবে গোপীরা রাস্তায় দাঁড়িয়ে থেকে যখন দেখলো যে কোনোভাবেই কৃষ্ণকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, তখন তারা কৃষ্ণ বিচ্ছেদের দুঃখ দূর করে দিন রাত্রি অতিবাহিত করতে লাগলো কিভাবে? তার লীলা কথা শ্রবণে। তার লীলা কথা শ্রবণে একমাত্র এই বিরহ দুঃখ নাশের উপায়। তো সেই ভক্ত এবং ভগবানের মধ্যেকার যে সেতুটি, সেই সেতুটি বন্ধন হয় তারই কথা স্মরণে, মননে, শ্রবণে, ধ্যানে। তো আজকে আমরা সেই কৃষ্ণকে এবার দেখছি কংসবধে। কৃষ্ণ বলরামকে মথুরায় নিয়ে যাবার জন্য অক্রূর আগের দিন সন্ধ্যায় বৃন্দাবনে গিয়ে উপস্থিত।
ভোর হতেই অক্রূর বৃন্দাবন থেকে কৃষ্ণ বলরামকে সঙ্গে নিয়ে মথুরার উদ্দেশ্যে রওনা হলেন। পথিমধ্যে যমুনার তীরে রথ থামিয়ে কৃষ্ণ ও বলরাম যমুনার জলে হাত পা ধুয়ে এবং জল পান করে তীরে বৃক্ষচ্ছায়ায় কিছুক্ষণ বিশ্রাম করে আবার রথে গিয়ে বসলেন। অক্রূর তখন তাদের অনুমতি নিয়ে যমুনায় স্নানাহ্নিক করলেন। সেই সময় অক্রূরের একটি দিব্য দর্শন হলো। তিনি জলের মধ্যে কৃষ্ণ বলরামের যুগল মূর্তি দর্শন করলেন। অক্রূর তখন ভাবলেন, কৃষ্ণ ও বলরামকে তো দেখেই এলাম রথের উপর, তবে তারাই আবার যমুনার জলে কেমন করে এলেন? জল থেকে উঠে অক্রূর দেখছেন যে তারা তো আগের মতোই রথের উপর উপবিষ্ট। তখন অক্রূর ভাবলেন, জলের মধ্যে আমি যে কৃষ্ণ বলরামকে দেখলাম, তবে কি তা মিথ্যা? সন্দেহ দূর করার জন্য অক্রূর আবার যমুনার জলে ডুব দিতেই এবার জলের মধ্যে তার বৈকুণ্ঠ দর্শন হলো। অক্রূর তখন ভক্তি বিনম্র চিত্তে কৃতাঞ্জলি পুটে শ্রী ভগবানের স্তব করতে লাগলেন। হে বাসুদেব, হে সর্বভূতের আশ্রয়, আমি আপনাকে প্রণাম করে ইন্দ্রিয় সকলের অধিষ্ঠাত্রী দেবতা হে ঋষিকেশ, আমি আপনাকে বারবার প্রণাম করি। হে প্রভু, আমি আপনার শরণাগত, আমাকে এই সংসারের মায়া থেকে রক্ষা করুন। যমুনার জলে স্নানাদি এবং শ্রী ভগবানের স্তুতি করে অক্রূর অত্যন্ত আনন্দিত চিত্তে রথে ফিরে এসে আবার রথ চালাতে লাগলেন। অবশেষে তারা অপরাহ্নকালে মথুরার উপকণ্ঠে এসে পৌঁছলেন। এদিকে নন্দ প্রভৃতি গোপেরা অন্য পথে আগেই সেখানে এসে পৌঁছে কৃষ্ণ বলরামের জন্য অপেক্ষা করছিলেন। অক্রূর তখন শ্রীকৃষ্ণকে বললেন, আপনি বলরাম, গোপগণ এবং বন্ধু বান্ধবেরা যারা এসেছেন তারা সবাই আমার গৃহে চলুন। কৃষ্ণ বললেন, আমি আগে যদুকুলদ্রোহী কংসকে বধ করে মাতা পিতার শৃঙ্খল মুক্ত করব এবং যাদবদের বসবাসের সুব্যবস্থা করব, তারপর আমরা তোমার গৃহে যাব। তাছাড়া আমরা যদি এখনই তোমার গৃহে যাই, তাহলে কংস তোমার উপর অসন্তুষ্ট হতে পারে, ভাববে তুমি আমাদের সাথে ষড়যন্ত্র করছো। আমরা এখন এখানেই কিছুক্ষণ বিশ্রাম করে পরে মথুরার শোভা এবং ঐশ্বর্য দেখে বেড়াবো। সুতরাং তুমি এখন নিজের গৃহে ফিরে যাও। শ্রীকৃষ্ণের কথা শুনে অক্রূর মথুরাপুরীতে প্রবেশ করে প্রথমে কংসকে নিজের কাজের সম্বন্ধে সমস্ত নিবেদন করলেন। সেই দিনই বিকালে কৃষ্ণ, বলরাম এবং গোপদের সঙ্গে নিয়ে মথুরার সৌন্দর্য দেখবার জন্য মথুরায় প্রবেশ করলেন। রাজপথ দিয়ে কৃষ্ণ বলরাম যখন যাচ্ছেন, তখন পুরো স্ত্রীরা তাদের দেখবার জন্য অত্যন্ত উৎকণ্ঠিত হয়ে উঠলেন। তাদের সেই প্রবল উৎকণ্ঠার কথা শুকদেব অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন। তিনি শ্লোকে লিখছেন, আমরা একদম সরাসরি তার বাংলা অর্থটি শুনি। কৃষ্ণ বলরামকে দেখবার জন্য মথুরার রমণীদের উৎকণ্ঠা এমনই তীব্র হয়েছিল যে তাদের কোনো দিগ্বিদিক জ্ঞান ছিল না। কেউ কেউ তাদের বস্ত্র এবং আভরণ উল্টো করে পরিধান করেই চললেন। এই যে ব্যাকুলতা, আমরা ভাগবতের ছত্রে ছত্রে এই ব্যাকুলতা দেখি। কৃষ্ণ সন্দর্শনের, কৃষ্ণ মিলনের যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা ঠাকুর আমাদের বলছেন। আর সেই ব্যাকুলতা কিরকম? মায়ের সন্তানের প্রতি টান, সতীর পতির প্রতি টান, বিষয়ের প্রতি টান, অর্থাৎ এই ব্যাকুলতার মধ্যে কোনো ছেদ নেই। তৈল ধারাবৎ এরা সেই চিন্তাতেই মগ্ন। সেই ব্যাকুলতা যদি আমাদেরও ঈশ্বরের প্রতি হয়, তাহলে আমরাও তার সান্নিধ্য লাভ করতে পারি তখনই।
কেউ কেউ আবার হাতের বালা, কানের অলংকার প্রভৃতির মধ্যে একটি মাত্র পরিধান করে, অর্থাৎ এক হাতে বালা, এক কানে অলংকার পরেই কৃষ্ণ দর্শনে দৌড়লেন। আবার কেউ বা এক পায়ে নূপুর এবং এক চোখে কাজল পরেই কৃষ্ণ দর্শনের জন্য ব্যাকুল হয়ে ছুটলেন। অর্থাৎ তাদের আর বাহ্যিক সাজ পোশাক, বাহ্যিক আভরণ, বাহ্যিক বিষয়ে এতটুকু মন বিক্ষিপ্ত হলো না। অর্থাৎ মনের সম্পূর্ণ ভাবটাই তখন শ্রীকৃষ্ণ চরণে নিবেদিত। কৃষ্ণ তখন গজেন্দ্র গমনে সহাস্য দৃষ্টির দ্বারা মথুরাবাসিনীদের নয়নের আনন্দ বিধান করে তাদের মন হরণ করলেন। মানে একেবারে যেভাবে হস্তিযুত সামনে প্রধান হস্তি দুলে দুলে হাঁটে, ঠিক সেই রকম ভাবে কৃষ্ণ প্রথমে এবং তারপরে তার পাশে বলরাম আর তারপরে অন্যান্য গোপগণ চলেছেন। আর মথুরাবাসিনীরা তাদের দেখবার জন্য ব্যাকুল হয়ে ছুটে আসছেন। এখন প্রশ্ন করা যেতে পারে যে কৃষ্ণ তো এই প্রথম মথুরায় এলেন, সুতরাং তাকে দেখবার জন্য মথুরার রমণীদের মধ্যে এইরূপ তীব্র ঔৎসুক্যের কারণ কি? এর উত্তরে বলা হয়েছে যে কৃষ্ণের রূপ, গুণ ও পরাক্রমের কথা মথুরাবাসীরা বহুবার শুনেছে। বৃন্দাবন থেকে মথুরা তো বেশি দূরে নয়, সুতরাং বারবার কৃষ্ণের অপার্থিব রূপ, অনন্ত গুণ এবং অসুর বিজয়ী পরাক্রমের কথা শুনে শুনে মথুরাবাসিনীরা তার প্রতি মনে মনেই আকৃষ্ট হয়েছিলেন। না দেখে নাম, শুনে কানে, মন গিয়ে তাই লিপ্ত হলো। এখন কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করে এবং কৃষ্ণের সহাস্য দৃষ্টির দ্বারা সম্মানিত হয়ে মথুরাবাসিনীরা পরমানন্দ লাভ করলেন। তারা নিজেদের মধ্যে বলা বলি করতে লাগলেন, ব্রজের গোপীরা কি মহা তপস্যাই না করেছিল, যার ফলে তারা মানুষের পরম আনন্দদায়ী কৃষ্ণ বলরামকে সদা সর্বদা দর্শন করে থাকে। মথুরাবাসীদের আনন্দ বর্ধন করে কৃষ্ণ বলরাম যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন এক তন্তুবায় অর্থাৎ একজন তাঁতি তাদের কাছে এসে পরম আনন্দে নানাবিধ সুন্দর বস্ত্রের দ্বারা তাদের পোশাক তৈরি করে দিলেন। এক মালাকার এসে ভক্তি ভরে তাদের প্রণাম করে সুগন্ধি ফুলের অতি অপরূপ মালা তৈরি করে কৃষ্ণ বলরামকে পরিয়ে দিলেন। কৃষ্ণ ও বলরাম তাদের প্রতি প্রসন্ন হয়ে তাদের অভিলষিত বর প্রদান করলেন। কংস অক্রূরকে পাঠিয়েছিল কৃষ্ণ বলরামকে ধনুর্যজ্ঞ উপলক্ষে মল্ল ক্রীড়ায় যোগ দেবার জন্য নিয়ে আসতে। তাই তারা মথুরাবাসীদের কাছে ধনুর্যজ্ঞশালার কথা জিজ্ঞাসা করে সেখানে গিয়ে ইন্দ্রধনুর মতো এক অতি অদ্ভুত বিশাল ধনু দেখতে পেলেন। শ্রীকৃষ্ণ ওই ধনুটি গ্রহণ করতে উদ্যত হলে ধনুরক্ষকেরা তাকে বাধা দিল, কিন্তু কৃষ্ণ তাদের উপেক্ষা করে অবলীলাক্রমে সেই বিশাল ধনুটি তুলে নিয়ে তাতে জ্যা রোপণ করে আকর্ষণ করলেন। কৃষ্ণের প্রচণ্ড আকর্ষণে বিশাল ধনুটি ভয়ঙ্কর শব্দে আকাশ বাতাস প্রকম্পিত করে মাঝখান থেকে ভেঙে গেল। তখন ধনুরক্ষীরা এবং কংসের সৈন্যরা চারদিক থেকে ছুটে এসে কৃষ্ণ বলরামকে মারবার জন্য ঘিরে ফেলল। কৃষ্ণ বলরাম ধনুকের ভাঙা অংশ দুটি দিয়ে তাদের সকলকে বধ করে আবার রাজপথে ফিরে এসে নগরের শোভা দেখতে লাগলেন, যেন কিছুই হয়নি। মথুরাবাসীরা কৃষ্ণ বলরামের অপার্থিব শক্তি, তেজ, সৌন্দর্য এবং প্রগল্ভতা দেখে তাদের দুইজনকে কোনো শ্রেষ্ঠ দেবতা বলে মনে করলেন। সেই বিশাল ধনু দ্বিখণ্ডিত হলে তার ভয়ঙ্কর শব্দে স্বর্গ, পৃথিবী এবং দিক সকল পরিপূর্ণ হলো। ওই ভীষণ শব্দ শুনে কংস অত্যন্ত ভীত হয়ে ভাবল এইবার তার মৃত্যু সন্নিকট হয়েছে।
এদিকে কৃষ্ণ বলরাম যখন স্বেচ্ছায় নগর ভ্রমণ করছিলেন, সেই সময় সূর্য অস্তমিত হলো। তখন তারা গোপ ও গণে পরিবৃত হয়ে নগরের উপকণ্ঠে, যেখানে গরুর গাড়িগুলি রেখেছিলেন, সেইখানে ফিরে এসে অপর গোপদের সঙ্গে মিলিত হলেন। কৃষ্ণ ও বলরাম তখন হাত পা ধুয়ে দুগ্ধ মিশ্রিত অন্ন ভোজন করলেন। কংস কি করতে চাইছে তার বদ মতলবের বিষয় জেনেও কৃষ্ণ বলরাম সেই রাত্রি সুখে অতিবাহিত করলেন। তারা নিশ্চয় জানেন যে কাল বিনা আয়াসেই কংস নিহত হবে, এটা তারা নিশ্চয় জানেন। ওই সম্বন্ধে চিন্তার কিছু নেই। সুতরাং সেই রাত্রি কৃষ্ণ বলরাম সুখনিদ্রায় কাটালেন। অপর সকলের কিন্তু সেই রাত্রি সুখনিদ্রায় কাটল না। নন্দ মহারাজ এবং তার সমবয়সী বাৎসল্য পরায়ণ ব্রজবাসীরা ভাবছেন, আজ বিকেলে কৃষ্ণ ধনুর্ভঙ্গ করেছে, কংসের বহু সৈন্য বধ করেছে। সুতরাং কংস ক্রুদ্ধ হয়ে কাল যে কি করবে তা কে জানে। তাছাড়া কৃষ্ণ বলরাম নিতান্তই শিশু। কাল মল্ল যুদ্ধে দেশের শ্রেষ্ঠ মল্লবীরেরা আসবে, তাদের সঙ্গে কৃষ্ণ বলরাম কেমন করে মল্লযুদ্ধ করবে? এইসব দুশ্চিন্তায় নন্দ মহারাজ ও তার সঙ্গীদের সেই রাত্রে ঘুম এলো না। অপরদিকে ধনুর্ভঙ্গের শব্দ শুনে কংসের মনে হয়েছিল, এইবার বুঝি আমার মৃত্যু আসন্ন। তার উপর রক্ষীরা খবর দিয়েছিল, কংস প্রেরিত সৈন্যদের কৃষ্ণ বলরাম খেলার ছলে বধ করেছেন এবং সকলকেই। এই সব কথা শুনে ভয়ে কংস সে রাত্রি আর ঘুমাতে পারল না। তন্দ্রা এবং জাগরণের মধ্যে নানা দুঃস্বপ্ন দেখে এবং দুশ্চিন্তা করে সেই রাত্রি ছটফট করে কাটতে লাগলো। মথুরাবাসী যারা সেদিন বিকালে কৃষ্ণ বলরামকে প্রথম দর্শন করেছিল, তাদের পক্ষেও কৃষ্ণ বলরামের অপার্থিব সৌন্দর্য, মাধুর্যপূর্ণ সহাস্য দৃষ্টি এবং অমিত বিক্রমের কথা ভোলা সম্ভব ছিল না। প্রতি মুহূর্তেই যে তাদের মনে কৃষ্ণ বলরামের ছবি ফুটে উঠছিল। সুতরাং তারা ঘুমাবেন কেমন করে? যারা পরদিন মল্লক্রীড়ার সঙ্গে যুক্ত ছিল, তারা মল্লক্রীড়ার ব্যবস্থাপনায় এতই ব্যস্ত যে তাদের পক্ষেও সেই রাত্রিতে ঘুমানো সম্ভব ছিল না। আর যারা মল্লবীর, তারা পরদিনের মল্লযুদ্ধের চিন্তা এবং তার পরিণতির বিষয়ে কোনো সিদ্ধান্ত করতে না পেরে ছটফট করে সেই রাত্রিটি কাটালো। সুতরাং দেখা যাচ্ছে সেই রাত্রি একমাত্র কৃষ্ণ বলরামই নিরুদ্বেগে সুখে নিদ্রায় কাটিয়েছিলেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে কৃষ্ণ বলরাম সুখে নিদ্রায় অতিবাহিত করলেও আরো যারা সেই রাত্রি নির্ঘুম কাটাচ্ছে, তাদেরও শুধুমাত্র ভাবের তারতম্যে কিভাবে প্রাপ্তিযোগ ঘটছে। আমরা বারবার এই কথা শুনি, যেমন ভাব তেমন লাভ, এবং সত্যি তাই। এখানেও তাই দেখছি যে যারা কৃষ্ণকে বিকেলবেলা দর্শন করেছে, তারা কৃষ্ণের প্রেমে, কৃষ্ণের গুণে মুগ্ধ হয়ে একদম সেই ভাবই তারা ধ্যান করে চলেছে। তাদের মন থেকে ক্ষণিকের জন্যও সেই কৃষ্ণ রূপ ও চিন্তা, কৃষ্ণ গুণ ও চিন্তা, কৃষ্ণ মাধুরী একটুও যেন মুছে যাচ্ছে না। অর্থাৎ তারা সেই কৃষ্ণ চিন্তায় বিভোর। আবার শত্রু রূপে বাকি যারা, তারাও কিন্তু কৃষ্ণ চিন্তায় রত। তাই তার কথা যে যেভাবেই চিন্তা করুক না কেন, ঠাকুর স্বয়ং কিন্তু এই কথাটি আমাদের শুনিয়ে দিয়েছেন যে ঠাকুরের কথা যে যেভাবে হেলায় হোক, শত্রুভাবে হোক, যেমন ভাবে হোক চিন্তা করবে, সেই মুক্ত হয়ে যাবে। স্বামীজিকে স্বামী শিষ্য সংবাদে একবার আমরা দেখছি, স্বামীজিকে তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয় তিনি বলছেন যে, আজ্ঞা, আপনার সম্পর্কে কত কত যে কথা বলছে চারিদিকে। কারণ সেই সময় আমরা জানি বেলুড় মঠকে বলা হতো বাবু বিবিদের আড্ডাখানা,
এবং সেখানে কতগুলি ছোকরা জুটে আর কতগুলি মহিলাদের জোগাড় করে ফুর্তি করে। এই ধরনের কথা তখন একেবারে ঠিক এই রকমই, যে কৃষ্ণের সম্পর্কে যেমন ভীত সন্ত্রস্ত হয়ে একদল লোক একভাবে চিন্তা করছে, আর ঠিক সেই রকমই স্বামীজির সম্পর্কে একদল লোক সেখানে ভীত হয়ে না, তারা বিদ্রূপের ছলে একভাবে চিন্তা করত। তখন ঠিক সেই কথাটি শুনে স্বামীজি এই কথাটি বলেছিলেন, থাক না চিন্তা, যে যেভাবে ভাবছে শত্রুভাবে তাড়াতাড়ি লাভ হয়, শত্রুভাবে তাকে তাড়াতাড়ি লাভ হয়। স্বামীজিও তখন তার শিষ্যকে এই কথাটি বলেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে যে সেই রাত্রি একমাত্র কৃষ্ণ বলরামই নিরুদ্বেগে সুখে নিদ্রায় কাটিয়েছিলেন, কিন্তু আর বাকি যারা তারা তাদের ভাব অনুযায়ী কৃষ্ণ চিন্তায় রাত্রিটি অতিবাহিত করেছেন। সম্ভবত এই রাত্রিটি ছিল কৃষ্ণের জীবনের শেষ রাত্রি, যখন তিনি নিরুদ্বেগে সুখনিদ্রায় কাটাতে পেরেছেন। পরদিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত কৃষ্ণের রাজ্য শাসনের ভার, প্রজা পালনের দায়িত্ব, আত্মীয় স্বজনের সুখ ও স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করা, বহিঃশত্রুর আক্রমণ থেকে মথুরা এবং দ্বারকা রক্ষা করা প্রভৃতি গুরু দায়িত্ব তাকে নিরুদ্বেগে হয়তো ঘুমাতে দেয়নি। এই কথাটি যিনি ভাগবতকার তিনি বলছেন। কেন বলছেন? তিনি তার বাৎসল্য প্রেমে প্লাবিত হয়ে কৃষ্ণের সম্পর্কে এই ভাবটি ধারণা করছেন। অর্থাৎ আমরা ভাবি যে আহা, আমার সন্তানটি কি বড় হয়েছে, সে কি এত ভার নিতে পারবে, ঠিক সেইভাবেই কৃষ্ণের প্রতিও ভাগবতকারের এমনই বাৎসল্য প্রেম। রাত্রি প্রভাত হলে মল্লক্রীড়া আরম্ভ হলো। তুরি ভেরি প্রভৃতি বাদ্য বাজতে লাগলো। কংসের সভাসদ, পুরবাসী প্রভৃতি সকলে নিজের নিজের আসনে গিয়ে বসলেন। কংস নিজেও তার জন্য বিশেষভাবে তৈরি অতি উচ্চ সুন্দর মঞ্চে গিয়ে উপবেশন করলেন। সুখদেব বললেন, হে শত্রু দমনকারী পরীক্ষিত, কৃষ্ণ ও বলরাম প্রাত্যকৃত্যাদি শেষ করে মল্লবীরদের চিৎকার এবং দুন্দুভির উচ্চ শব্দে আকৃষ্ট হয়ে সেখানে গিয়ে উপস্থিত হলেন। মল্লভূমির প্রবেশ পথে কুবলয়া পীড় নামক অতি বৃহৎ হস্তিকে দেখে কৃষ্ণ মাহুতকে বললেন, ওহে মাহুত, এই হাতিকে সরিয়ে আমাদের ভিতরে যেতে দাও, দেরি করো না, না হলে এই হাতির সঙ্গে তোমাকেও আজ জমালয়ে যেতে হবে। শ্রীকৃষ্ণের কথা শুনে মাহুত অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কালান্তক সদৃশ হাতিকে কৃষ্ণের দিকে চালিত করল। কৃষ্ণ তখন সেই মদমত্ত হাতির সাথে কিছুক্ষণ খেলা করলেন। গরুর যেমন সাপের লেজ ধরে দূরে টেনে নিয়ে যায়, সেই রকম ভাবে কৃষ্ণ অতি বলবান সেই হাতির লেজ শক্ত করে ধরে তাকে 100 হাত দূরে টেনে নিয়ে গেলেন। এইভাবে কিছুক্ষণ ওই মদমত্ত হস্তির সাথে যুদ্ধ খেলা খেলে কৃষ্ণ তার একটি দাঁত উৎপাটিত করে ওই দাঁত দিয়েই হাতি এবং তার মাহুতকে বধ করলেন। মহাবলশালী বলরামও হাতির দ্বিতীয় দাঁতটি উৎপাটন করে নিলেন। সুখদেব বলছেন, হে রাজন, কৃষ্ণ বলরাম তখন কয়েকজন গোপের দ্বারা পরিবৃত হয়ে গজদন্তর উৎকৃষ্ট আয়ুধ হস্তে মল্লভূমিতে প্রবেশ করলেন। কৃষ্ণের সমস্ত শরীর হস্তি রক্তে রঞ্জিত, বদন কমলে শ্বেদ বিন্দু শোভা পাচ্ছে এবং হাতির দাঁত স্কন্ধে স্থাপন করে তিনি মল্লভূমিতে প্রবেশ করলেন। কৃষ্ণের এই অদ্ভুত রূপ ও অপার্থিব শক্তি দেখে মল্লভূমিতে যারা উপস্থিত ছিল তাদের মনের কি অবস্থা হলো। বিভিন্ন লোক তাদের মনের ভাব অনুযায়ী বিভিন্নভাবে সেই সময়েও কৃষ্ণকে দেখেছিল। মল্লবীরদের কাছে কৃষ্ণকে বজ্রের মতো ভয়ঙ্কর বলে মনে হলো। মানুষের কাছে তিনি নরশ্রেষ্ঠ, স্ত্রীলোকদের কাছে মূর্তিমান কন্দর্প এবং গোপদের কাছে তিনি পরম আত্মীয় বলে প্রতিভাত হলেন।
অসৎ রাজাদের কাছে তিনি তাদের শাসনকর্তা এবং নিজের মাতা পিতার কাছে কৃষ্ণকে স্নেহাস্পদ শিশু বলে মনে হলো। বলরামের সাথে কৃষ্ণকে রঙ্গভূমিতে প্রবেশ করতে দেখে ভোজরাজ কংসের মনে হলো স্বয়ং মৃত্যু উপস্থিত হয়েছেন। অজ্ঞদের নিকট দেহাত্মাভিমানী বিরাট পুরুষ, যোগীদের কাছে তিনি পরম তত্ত্ব এবং বৃষ্ণীদের নিকট কৃষ্ণকে পরম দেবতা বলে মনে হলো। প্রত্যেকেই নিজের নিজের ভাব অনুযায়ী বিভিন্ন রূপে কৃষ্ণকে দর্শন করলেন। ঠিক এই একই লীলা আমরা ঠাকুরের ক্ষেত্রেও দেখছি। তবে কিনা ঠাকুরের যে লীলা, সেখানে রজগুণ নয়, শুধুমাত্র সত্যগুণ। এখানে আমাদের যে দাপরে কৃষ্ণের আবির্ভাব, তখন রজগুণের প্রকাশ বেশি, কিন্তু ঠাকুরের আবির্ভাবে সত্যগুণেরই প্রাধান্য, এবং তার রজগুণ নেই বললেই চলে, আর তম তো দূরের কথা। শুধুমাত্র সত্যগুণের মধ্যে একেবারে পূর্ণ বিকশিত পূর্ণ ব্রহ্ম নারায়ণ ধরা দিয়েছেন মনুষ্য রূপে। কিন্তু ওই যার যেমন ভাব, সে তেমন ভাবে ঠাকুরকে গ্রহণ করছে। তখনও কেউ বলছে পাগলা বামুন, কেউ বলছে রাসমণির বাগানের কালীঘরের পূজারী, আবার কেউ বা তাকে পূর্ণ ব্রহ্ম নারায়ণ রূপে জ্ঞান করছে, আবার কেউ বা সংশয়ের দোলাচলে দুলতে দুলতে কখনো ভাবছে যে এ তো আমাদেরই মতো সাধারণ মানুষ, আবার পর মুহূর্তেই ভাবছে যে না, ইনি তো অসীম অনন্ত। কথামৃতের পাতায় মাস্টার বারবার এই ভাবটি প্রকাশ করেছেন যে এইমাত্র ইনি তো আমাদের সঙ্গে হাসি গল্প করছিলেন, খেলছিলেন, কথা বলছিলেন, আবার পর মুহূর্তেই তার এমন গাম্ভীর্য এবং তার সেই অনন্ত ভাব যে কোথায় কোন সুদূরে বিলীন, তা আমরা কেউ ধরতেই পারি না। এবং কখনো ঠাকুরকে দেখা যাচ্ছে পঞ্চম বর্ষীয় বালকের ন্যায় তিনি একেবারে বালকের মতো রঙ্গ কৌতুক করছেন, ফষ্টি নষ্টি করছেন ছোট ছোট ছেলেদের সঙ্গে। কখনো বা দেখা যাচ্ছে তীর ধনুক নিয়ে তিনি পাখি লক্ষ্য করছেন, কাক, কিন্তু তীর ছড়েননি, শুধুমাত্র সেই লক্ষ্য স্থির করে বেড়াচ্ছেন। ঠিক ছোট ছেলেরা যেমনটি করে খেলার তীর ধনুক নিয়ে। মাস্টারমশাই অবাক বিস্ময়ে তাকে দেখছেন। আবার দেখছেন যে ছোট ছেলেদের, তারা শুয়ে পড়েছে, একজন তাদের পিঠের উপর দিয়ে, দু তিনজনের পিঠের উপর দিয়ে লাফিয়ে যাচ্ছে। তাই করতে করতে ঠাকুর স্বয়ং তাদের সঙ্গে সেই খেলায় যোগ দিয়েছেন। আবার কখনো বা একেবারে সেই রাধারানী রূপে তার গোলাপ বাগানে ঢুকে পড়েছেন। সেই গোলাপ চয়নের জন্য, পুষ্প চয়ন করতে গিয়ে গোলাপ গাছের কাঁটায় তার উত্তরীয় বেঁধে গেছে। আবার গৌরীমা শুনছেন মায়া মায়া আয় আয় মায়া আয়, এমন করে তিনি আহ্বান করছেন মায়া শক্তিকে, কারণ তার অন্তর সদাই সেই অনন্তের পানে ধাবিত। কত কষ্ট করে তাকে এই পৃথিবীতে জগতের স্তরে, জাগতিক স্তরে জগৎকে কৃপা করবার জন্য বেঁধে রাখতে হয়। আর ঠাকুরকে আমরা তার এই অনন্ত ভাবের মধ্যে কটিমাত্র ভাবে দেখছি। ঠিক তেমনি শ্রীকৃষ্ণকেও এখানে সেখানে উপস্থিত বিভিন্ন মানুষ তাদের ভাব অনুযায়ী অবাক বিস্ময়ে লক্ষ্য করছে। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সেই উত্তম পুরুষ কৃষ্ণ বলরামকে দেখে মঞ্চস্থিত এই এতক্ষণে ভক্ত বন্ধুদের দেখতে পাচ্ছি কেকা মুখোপাধ্যায়, দেবলীনা চ্যাটার্জি, শুক্লা মুখার্জি, জয় রামকৃষ্ণ। সুখদেব বলছেন, হে মহারাজ পরীক্ষিত, সেই উত্তম পুরুষ কৃষ্ণ বলরামকে দেখে মঞ্চস্থিত নগরবাসীদের মুখমণ্ডল আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারা তাদের নয়নের দ্বারা কৃষ্ণ বলরামের বদনের সৌন্দর্য সুধা বারবার পান করেও তৃপ্ত হতে পারলেন না। অর্থাৎ সর্বাকর্ষক
অখিল সৌন্দর্যের আধার, এই রূপ তো তারা আর কখনো দেখেনি। তাই রঙ্গ দর্শনার্থী সকলে অপলক নয়নে কৃষ্ণ বলরামকে দেখতে লাগলেন। দেখতে দেখতে তাদের মনে পড়ে গেল যে লোকমুখে তারা কৃষ্ণ বলরামের যে অপরূপ সৌন্দর্য এবং অপার্থিব গুণ ও শক্তির কথা বহুবার শুনেছে, আজ তারা স্বচক্ষে তা দেখতে পাচ্ছে। রুমাদি, মোহনা, শুভ্রাদি এখন তারা কৃষ্ণ বলরামের সম্বন্ধে যে যা শুনেছেন সেই সব কৃষ্ণ লীলা কথা একে অপরকে বলতে লাগলেন। একজন বললেন, এই যে কৃষ্ণ এবং বলরাম, এরা দুইজনেই সাক্ষাৎ একদম সঙ্গীতা। তা না হলে মনে হয় যেন এই আমরা যে সবাই একসঙ্গে গোল হয়ে ঘিরে বসে তার কথা শ্রবণ করছি, সেই ফিলটা আসতে চায় না। আর আমাদের ঠিক মধ্যিখানে স্বয়ং লালজি বসে আছেন, তার কথা তিনি কত রূপে কতভাবেই আস্বাদন করছেন। একজন বললেন, এই যে কৃষ্ণ এবং বলরাম, এরা দুইজনেই সাক্ষাৎ ভগবান নারায়ণের অংশে বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। এই যে কৃষ্ণ, ইনি দেবকীর গর্ভে জন্ম পরিগ্রহ করেন এবং বসুদেব কর্তৃক গোপনে নন্দালয়ে নীত হন। এতকাল গুপ্তভাবে নন্দালয়ে বাস করে এখন বয়ঃপ্রাপ্ত হয়েছেন। আহা গো, একদম মৌসুমী কি বললো আমি এখনো দেখতে পাইনি। এটা বর্ণনা তো স্বয়ং ভাগবতকার দিয়েছেন, আমরা শুনছি মাত্র। এই তার কথা শ্রবণে যেমন দেখো রবি ঠাকুরের ভাবটি থেকেই এই ভাবটি মনের ভিতরে আসে, কারণ রবীন্দ্রনাথ আমাদের মনের ভাবগুলি যেন পরিপুষ্ট করে দেন। আবার কখনো বা আমরা আমাদের মনের ভাবটা ব্যক্ত করতে পারছি না, তখন রবি ঠাকুর এসে দাঁড়ান, তিনি আমাদের মনের ভাবে ভাষা জুগিয়ে দেন। তা এই ভাবটি কিরকম, রবি ঠাকুরের ভাবটি থেকেই এই ভাবের মানে বোধ, সেটা হচ্ছে যে একটি লাঠি বাজে না কেন, লাঠির ভিতরটি নিরেট, কিন্তু একটি বাঁশি সেইটি বাজে, কারণ বাঁশির ভিতরটি হচ্ছে ফাঁপা। এই বিরহ আকাশটি আছে বলেই তো বাঁশির ভিতরে এত সুর ওঠে। এই বিরহের মধ্যে দিয়েই তো আমরা তাকে লাভ করি। এই বিরহের শুভ সন্ধ্যা মৌসুমী, এই বিরহের মধ্যে দিয়েই তো ভক্ত এবং ভগবানের যে প্রেম, ভক্ত এবং ভগবানের যে মিলন, সেই সমস্ত আস্বাদন সুরে, রূপে, অরূপে বেজে চলে। আর যখন মিলন ঘটে যায়, তখন সেই মিলনটি যদি ভক্ত ভগবানের মিলন হয়, তাহলে সেই একটু দূরত্ব রেখে ভক্ত ভগবানের মিলনটি আস্বাদন হয়। আর জ্ঞানীর মিলন কি, একেবারে ওই নুনের পুতুল, সমুদ্র মাপতে গিয়ে মিলেমিশে একাকার। তাই তো ঠাকুর বলতেন, আমি চিনি হতে ভালোবাসি না, চিনি খেতে ভালোবাসি। তো দেখতে দেখতে তাদের মনে পড়ে গেল যে লোকমুখে তারা কৃষ্ণ বলরামের অপরূপ সৌন্দর্য এবং অপার্থিব গুণ ও শক্তির কথা বহুবার শুনেছেন। এখন তারা কৃষ্ণ বলরামের সম্পর্কে যে যা শুনেছেন সেই সব কৃষ্ণলীলা কথা পরস্পরকে বলছেন এবং ভাবছেন যে আজ আমাদের এ কি সৌভাগ্য যে আমরা কৃষ্ণ কথা এমনই, শুধু ওই আমাদের যে ভক্ত বন্ধু বললে শ্রবণ মঙ্গলম, শুধু তাই নয়, শ্রবণ মধুরম। তার কথার যে মাধুর্য, তার লীলা কথার যে কি বলবো, তার লীলা কথার যে ভাব, সেই ভাব যদি যথার্থই কারো ভিতর স্ফুরিত হয়, তা দূরে দূরান্তে সকলের ভিতর স্ফুরিত হয়। ভাগবতকার স্বয়ং এ কথা বলেছেন। তারপরে আবার আমরা ফিরে আসি আমাদের প্রসঙ্গে। একজন বললেন, এই যে কৃষ্ণ এবং বলরাম,
এরা দুইজনেই সাক্ষাৎ ভগবান নারায়ণের অংশে বসুদেবের পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন। এই যে কৃষ্ণ, ইনি দেবকীর গর্ভে জন্ম পরিগ্রহ করেন এবং বসুদেব কর্তৃক গোপনে নন্দালয়ে নীত হন। এতকাল গুপ্তভাবে নন্দালয়ে বাস করে এখন বয়ঃপ্রাপ্ত হয়েছেন। ইনি পুতনা রাক্ষসী এবং তৃণাবর্ত দৈত্যকে বধ করেছেন। ইনি যমলার্জুন বৃক্ষ উৎপাটিত করেছেন। ইনি কালী ও নাগকে দমন করেছেন এবং ইন্দ্রের গর্ভ খর্ব করে 1 সপ্তাহ কাল গোবর্ধন পর্বত ধারণ করেছিলেন। আর এই যে শ্রীমান পরম সুন্দর কমললোচন বলরামকে দেখছো, ইনি কৃষ্ণের অগ্রজ। এই বলরামই প্রলম্বাসুর, বৎসাসুর, বকাসুর প্রভৃতিকে বধ করেছেন। কৃষ্ণ এবং বলরাম সম্বন্ধে লোকে সত্য মিথ্যা যে যা শুনেছে সে তাই অপরকে বলে যেতে লাগলো। বলা হয়েছে যে বৎসাসুর এবং বকাসুরকে বলরাম বধ করেছেন, কিন্তু আসলে বৎসাসুর এবং বকাসুরকে কৃষ্ণই বধ করেছিলেন, বলরাম নয়। এইভাবে মল্লযুদ্ধ দেখতে এসে দর্শনার্থীরা কিছুটা সময় কৃষ্ণ বলরামের প্রসঙ্গে আলোচনা করে আনন্দে কাটালেন। এইবার মল্লযুদ্ধ আরম্ভ হবে এবং এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। মহামল্ল চানুর তখন কৃষ্ণ বলরামকে যুদ্ধে আহ্বান করলেন। কৃষ্ণ বললেন, মল্লযুদ্ধের নিয়মই হলো এই যে সমানে সমানে বাহুযুদ্ধ হবে। আমরা বালক মাত্র, সুতরাং আমাদের সমবয়সীদের সঙ্গেই আমরা বাহুযুদ্ধ করব, তোমাদের সঙ্গে নয়। চানুর বলল, হে কৃষ্ণ, তোমরা বালকও নও, কিশোরও নও, শক্তিতে তোমরা বলশালীদের মধ্যে শ্রেষ্ঠ। যে কুবলয়া পীড় হস্তিকে তুমি বধ করেছ, সেই সহস্র হস্তির বল ধারণ করত, তাকে তুমি বধ করেছ। সুতরাং ভেবে দেখো, তোমাদের মতো শক্তিমানের পক্ষে আমাদের মতো বলশালীদের সঙ্গেই যুদ্ধ করা উচিত। অতএব এসো, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো এবং বলরাম মুষ্টিকের সাথে বিক্রম প্রকাশ করো। মল্লযুদ্ধ আরম্ভ হলো। কৃষ্ণ ও বলরাম অনন্ত শক্তি এবং অনন্ত ঐশ্বর্যযুক্ত। তারা ইচ্ছা করলে এক মুহূর্তেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন। এই কথাটি বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা ইচ্ছা করলে এক মুহূর্তেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন, কিন্তু নরলীলায় মানুষের অনুকরণে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য কিছুক্ষণ ধরে তারা মল্লবীরদের সঙ্গে যুদ্ধ করলেন। ঠিক এই কথাটি আমরা এই যুগে ঠাকুরের দেখতে পাচ্ছি। তারও যুদ্ধ ঘোষণা, কিন্তু সেই যুদ্ধ ঘোষণা কোথায়? আমাদের অন্তরে। এবং অস্ত্রটি কি? স্বয়ং গিরিশ ঘোষ মহাশয় বলছেন, প্রণাম অস্ত্র। এইবার প্রণাম অস্ত্রে তুমি সকলকে পরাজিত করলে। এবং এই যে যুদ্ধ, এই যুদ্ধ যত সূক্ষ্ম তত কঠিন। কারণ আমরা জানি যে কোনো জিনিস স্থূল তখন তার বিরুদ্ধে লড়াই করা অনেক সহজ। তাই আমরা দেখতে পাই খুব এই দেখাটা আমরা প্রত্যেকে উপলব্ধি করি যে যখন শরীরের অসুখ তার সঙ্গে লড়াই করা যায়, কিন্তু যখন মনের ব্যাধি তখন তার সঙ্গে লড়াই করা কত কঠিন। সেই মনকে নিয়েই তো এবার ঠাকুরের যত যুদ্ধ। মন আমাদের তমভাবে আচ্ছন্ন, মন আমাদের অশুভ শক্তির দ্বারা পীড়িত, সেইখান থেকে তাকে নিয়ে চলা। এবং স্বামীজি স্বয়ং বলছেন যে তোমরা সকলে অলৌকিক করছো, কিন্তু তিনি আমাদের মনগুলিকে মাটির তালের মতো ভাঙতেন, গড়তেন। এবং সেই স্বামীজির মতন যে মন যুক্তিতে এত দৃঢ়, এত বলশালী, সেই রূপ মনকে এও তো তাই সেই একই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে পরিবর্তিত হয়ে লীলা প্রকাশিত হচ্ছে। এই যে মল্লযুদ্ধ, কৃষ্ণ বলরামের অনন্ত শক্তি, আমাদের স্বামীজি এবং ঠাকুর এবং মা
তাদের অনন্ত শক্তি, অনন্ত ঐশ্বর্য নিয়ে মা আমাদের 10 প্রহরণ নিয়ে যুদ্ধে নেমেছেন। সেই যুদ্ধ কিসের সঙ্গে? অশুভের সঙ্গে, তমর সঙ্গে। তারা ইচ্ছা করলে এক মুহূর্তেই প্রতিপক্ষকে ধরাশায়ী করতে পারেন। ঠাকুরও তো আমাদের ইচ্ছে করলে আজ বাদে কাল একদম বদলে দিতে পারেন, কিন্তু নরলীলায় মানুষের অনুকরণে দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য কিছুক্ষণ ধরে তারা মল্লবীরদের সঙ্গে যুদ্ধ করলেন। ঠিক তেমনি ঠাকুর মা স্বামীজির যে লীলা প্রকাশিত, প্রসারিত, বিকশিত হচ্ছে, তা দেখে আমরা তার যারা শ্রীচরণ প্রার্থী, আমরা যারা তার ভক্ত হতে চাই, তারা কত আনন্দ লাভ করছি। এবং এই যে তার নাম গুণগানে, তার প্রকাশে, প্রচারে আমরাও তো সেই কাজে কি অপূর্বভাবে তিনি আমাদের যুক্ত করে নিয়েছেন। এইভাবেই তো তার সান্নিধ্য লাভ, তার সঙ্গ, তার সান্নিধ্য, তাকে আস্বাদন করা। যখন মল্লক্রীড়া চলছিল, তখন কৃষ্ণ বলরামের প্রতি স্নেহশীলা কোনো কোনো মহিলা দর্শনার্থী, যারা কৃষ্ণ বলরামের স্বরূপ জানে না, তারা দুঃখ করে বলতে লাগলো, এটা কি আর একটা মল্লযুদ্ধ? মল্লযুদ্ধে সমান শক্তিশালীদের মধ্যে যুদ্ধ হয়। এখানে দেখছি দুইটি কোমল সুকুমার বালকের সঙ্গে লৌহবৎ শক্ত এবং পর্বত সদৃশ বিশাল দেহধারী দুই মল্লবীরের যুদ্ধ হচ্ছে। এই রকম নিয়ম বহির্ভূত বিষম মল্লযুদ্ধ হওয়াই উচিত নয়। ঠাকুরের কাছে এক রকম ঠাকুর এলেন আমাদের মূর্খ শ্রেষ্ঠ হয়ে, আবার রঙ্গ করে বলতেন, লোরেন আমাকে যতটা মুখ্য ভাবে ততটা মুখ্য নই, আমি নামসই করতে পারি। তো ঠিক এইভাবে তিনি তিনি কাকে বলছেন? শত শত পণ্ডিত, কেশব সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, বিদ্যাসাগর মশাই। কি অদ্ভুত! আমাদের কাছে আজ তো আমরা যে দূরত্বে দাঁড়িয়ে আছি, কালের যে দূরত্বে, সেখানে তো তার অশেষ মানে কৃপায় আমরা তার সেই প্রকাশ অনুভব করতে পারছি। কিন্তু তখন লোকে অবাক হয়ে দেখছে বিদ্যাসাগর, কেশব সেন, যার লেকচার শোনবার জন্য স্বয়ং কুইন ভিক্টোরিয়া এসে মানে আসতেন, স্বয়ং তিনি নিজে আসতেন লেকচার শোনবার জন্য, তিনি ঠাকুরের পায়ের তলায় বসে আছেন। আবার ঠাকুর রঙ্গ করে বলছেন যে কই আজকে কিছু একটু লেকচার দেবে, আমরা শুনবো। কিন্তু তখন কেশব সেন হাসতে হাসতে বলছেন, তাই তো, এ যে কামারের কাছে ছুঁচ বেচতে আসা। তো এই মানে কি, মানে তাদের লীলা মাধুর্য এইভাবেই যুগে যুগান্তরে রূপে রূপান্তরে ভক্তের কাছে প্রকাশিত। শুধু ভাবটি যদি একবার তিনি কৃপা করে ঢুকিয়ে দেন ভেতরে, তাহলে আমরা সেই ভাবের আস্বাদনে একেবারে মোহিত হয়ে যাই। তারপরে সেই মহিলারা ভাবছে বাৎসল্য প্রেমে ব্যাকুল হয়ে যে এই রকম নিয়ম বহির্ভূত বিষম মল্লযুদ্ধ হওয়াই উচিত নয়, রাজারই তো বারণ করা উচিত। কিন্তু এখানে কংস নিজেই এই অন্যায় যুদ্ধের ব্যবস্থা করেছে। যেখানে অন্যায়, অধর্মাচরণ, সেখানে ক্ষমতা থাকলে অন্যায়ের প্রতিবাদ করবে, নইলে সেই স্থান ত্যাগ করবে। এই তো ধর্মের বিধান। মথুরাবাসিনীদের এইসব কথা শুনে বাৎসল্য ভাবাপন্ন গোপেরা কৃষ্ণ বলরামের অনিষ্ট আশঙ্কায় একেবারে বিহ্বল হয়ে দুঃখ করতে লাগলেন। হায় হায় হায়, অক্রূর, সব জেনেও কেন এদের বৃন্দাবন থেকে এখানে নিয়ে এলো? আর নন্দ বাবাই বা কেন ওদের মথুরায় আসতে দিলেন? সুখদেব বললেন, হে মহারাজ পরীক্ষিত, মথুরাবাসিনীরা এইভাবে কথাবার্তা বলতে থাকলো। কৃষ্ণ বলরামের প্রতি স্নেহবশত তাদের আতঙ্ক এবং সেই সব কথা শুনে নন্দ প্রভৃতির চরম মানসিক দুশ্চিন্তার কথা জানতে পেরে
যোগেশ্বর কৃষ্ণ আর খেলা না করে শত্রু বধ করতে সংকল্প করলেন। কৃষ্ণ তখন প্রবল বেগে চানুরের দুই হাত আকর্ষণ করে অতি বেগে ঘোরাতে ঘোরাতেই তাকে বধ করলেন। বলরামও সজোরে মুষ্টাঘাত করে মুষ্টিককে বধ করলেন এবং মুষ্টিক রক্তবমি করতে করতে প্রাণ ত্যাগ করলো। চানুর ও মুষ্টিক নিহত হয়েছে দেখে অপর যেসব মল্লবীরেরা কৃষ্ণ ও বলরামের সঙ্গে যুদ্ধ করতে এগিয়ে এলো, দুই ভাই তখন অনায়াসেই তাদের সকলকে বধ করলেন। বাকি মল্লবীরেরা প্রাণ রক্ষার জন্য ভয় পালিয়ে গেল। মল্লভূমি তখন মল্লশূন্য দেখে কৃষ্ণ কি করলেন? সুখদেব ওই ভয়ঙ্কর যুদ্ধ ক্রীড়ার পরেই কৃষ্ণের চাপল্যের এক অতি অপরূপ ছবি এঁকেছেন। কৃষ্ণ মহাশক্তিধর হলে কি হবে? আসলে তো তিনি বালক মাত্র, সুতরাং বালকের চপলতা প্রকাশ পেয়ে গেল। এও যেন ঠাকুরের সেই শ্রীমা মাস্টার মশাই বলছেন যে একাকী সিংহের ন্যায় তিনি পাদচারণ করছেন, তার মন যে কোন অনন্ত সাগরে বিলীন তা আমরা বুঝতেও পারছি না, ধারণাই করতে পারছি না। অথচ এই কিছুক্ষণ আগে তিনি কত ছোট ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করছিলেন, রঙ্গরস করছিলেন, খেলাধুলা করছিলেন। একমাত্র মহারাজ কংস উচ্চ মঞ্চে বসে মল্ল ক্রীড়া দেখছেন। চারিদিকে মথুরার বিশিষ্ট লোকেরা বসে রয়েছে এবং মল্ল ক্রীড়ার জন্য তুরি ভেরি সব বাজছে। এই পরিস্থিতিতে শব্দায়মান নূপুরধারী কৃষ্ণ বলরাম মঞ্চে উপবিষ্ট সমবয়সী গোপ বালকদের আকর্ষণ করে তাদের সাথে আলিঙ্গনাদি করে নির্ভয়ে সেখানেই বয়স্কদের সাথে বিচরণ করতে লাগলেন। একমাত্র কংস ছাড়া কৃষ্ণ বলরামের এই সব অতিমানুষী কার্য দেখে উপস্থিত সকলেই সাধু সাধু বলে তাদের প্রশংসা করতে লাগলো। সকলেই এখন বুঝে নিয়েছে এদের সামনে কংস কিছুই নয়, সুতরাং তারা সকলে কংস ভয় হতে মুক্ত হলো। চানুর, মুষ্টিক এবং অন্যান্য মল্লবীরেরা সবাই কৃষ্ণ বলরামের হাতে নিহত হয়েছেন। বাকি মল্লবীরেরা ভয় পালিয়েছে। কংসের মল্লভূমি মল্লশূন্য, আর সেই মল্লভূমিতে কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে নেচে খেলে বেড়াচ্ছেন। এ কি সহ্য করা যায়? আজকে এই অবধি কৃষ্ণের তো সহ্য, এই কংসের তো সহ্য হচ্ছে না, কিন্তু এরপর কি হবে আমরা আগামী সপ্তাহে শুনতে পারবো না। আগামী সপ্তাহে আমরা লালজির কাছে সবাই চেষ্টা করব তার কথা, তার সেই মানে কি বলবো, অতনু নন্দিত যে রূপ, সেই রূপ মাধুরী, তার সেই প্রেম মাধুরী আস্বাদন করবার জন্য, তাকে প্রাণের ভিতর একেবারে জড়িয়ে ধরবার জন্য সবাই উন্মুখ হয়ে আছি এবং ভাবছি কবে কখন সেই দিনটি আসবে। অধীর প্রতীক্ষায় আগামী বৃহস্পতিবারের জন্য আমাদের সকলের অপেক্ষা। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম কৃষ্ণ, জয় মা। আহাগো চন্দনা মিত্র, একদম একদম বচনাং মধুরাং চরিতাং মধুরাং বচনাং মধুরাং বলিতাং মধুরাং। অর্থাৎ তার যে মাধুর্য, সেই মাধুর্য আস্বাদনে আমরাও মধুর হয়ে উঠি। আর আমাদের যেসব ভক্ত বন্ধুরা স্থূলভাবে দূরে আছেন, একটুও দুঃখের কারণ নেই। দেখা যাক যদি লাইভ হয়, আর যদি বা নাও হয়, যেসব ভক্ত বন্ধুরা থাকবেন অন্তত ক্লিপিং আমরা নিশ্চয়ই দেখতে পাবো পরে। আর অন্তরে তো তিনি আমাদের সকলের অন্তর একদম উজ্জ্বল করে জড়িয়ে রয়েছেন। অন্তর দর্শন তো আমাদের সদাই হোক, এই প্রার্থনা লালজির কাছে। মিতা, রীনাদি, শুক্লা, অর্পিতা, জয় রাম কৃষ্ণ।